Iran has just announced that the Strait of Hormuz. সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি? ট্রাম্পের হয়েছে এমনই দশা। শেষ পর্যন্ত সব হারিয়ে কৌশলগতভাবে ইরান যুদ্ধে পরাজয়ের গ্লানি মাথায় নিতে বাধ্য হলো আমেরিকা ইসরায়েল। শুধু তাই নয়, গণমাধ্যমগুলো বলছে ইরানকে চড়া ক্ষতিপূরণ দিতে বাধ্য হচ্ছে আমেরিকা সহ উপসাগরীয় অঞ্চলগুলো। এই ক্ষতিপূরণের পরিমাণ $300 বিলিয়ন। এই মধ্যপ্রাচ্যে আমেরিকার দাদাগিরি শেষ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যৌথভাবে এই ঘোষণা দিয়েছে, কিন্তু ইরান আমেরিকার এই যুদ্ধ বন্ধের শান্তি চুক্তি মেনে নিতে পারছে না নেতানিয়াহু এবং তার সাঙ্গপাঙ্গরা। নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অমান্য করে একের পর এক লেবানন এবং গাজার ভেতরে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কাউন্টডাউন কি অবশেষে থামতে চলেছে? কয়েক মাস ধরে ক্ষেপণাস্ত্রের গর্জন, রক্তক্ষয়ী হামলা আর তেলের বাজারে তাণ্ডবের পর হঠাৎই এলো সেই ঘোষণা। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি। 30 দিনের মধ্যে ইরানের বন্দরগুলো ঘিরে থাকা মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, ইরান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার। যুক্তরাষ্ট্র এবং মিত্ররা ইরান পুনর্গঠন পরিকল্পনা দেবে, যাতে ব্যয় হবে অন্তত $300 বিলিয়ন। সবচেয়ে আলোচিত বিষয় হলো ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রসঙ্গ। পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তেহরান। হরমুজ খুলে গেলেও পানির নিচে পেতে রাখা মাইন সরাবে কে, সেটি নিয়ে উঠেছে প্রশ্ন। ট্রাম্প জানিয়ে দিয়েছেন শুক্রবার চুক্তির পরই শুরু হবে মাইন সরানোর কাজ। দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসব কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। Iran has just announced that the Strait of Hormuz. সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি? ট্রাম্পের হয়েছে এমনই দশা। শেষ পর্যন্ত সব হারিয়ে কৌশলগতভাবে ইরান যুদ্ধে পরাজয়ের গ্লানি মাথায় নিতে বাধ্য হলো আমেরিকা ইসরায়েল। শুধু তাই নয়, গণমাধ্যমগুলো বলছে ইরানকে চড়া ক্ষতিপূরণ দিতে বাধ্য হচ্ছে আমেরিকা সহ উপসাগরীয় অঞ্চলগুলো। এই ক্ষতিপূরণের পরিমাণ $300 বিলিয়ন। পাশাপাশি $24 বিলিয়ন জব্দ করা ইরানি সম্পদও ছাড়তে হবে পশ্চিমাদের। এর মধ্যে অর্ধেক দিতে হবে চুক্তি সইয়ের আগেই। প্রাথমিকভাবে ইরান আমেরিকার এই চুক্তির ঘোষণা দেয় পাকিস্তান। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই পক্ষের মধ্যে হবে চূড়ান্ত সইসাবুত। এরপরই খুলে যাবে হরমুজ প্রণালী। আবারও সেখানে অবাধে চলবে তেলবাহী জাহাজ, ট্যাঙ্কার। সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইরানের সাথে চুক্তি হয়েছে, হরমুজ শুল্কমুক্ত ব্যবহারের অনুমোদন দিয়েছেন মার্কিন নেতা। ইরান আমেরিকার যেই সমঝোতা নিয়ে এত আলোচনা চাঞ্চল্য, সেই চুক্তিনামার শর্তাবলী নিয়েও শুরু হয়েছে বিচার বিশ্লেষণ। সমঝোতার স্মারকে থাকা 14টি বিষয় প্রকাশ করেছে ইরানের আধা সরকারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ। এর মধ্যে শুরুতেই আসছে লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতির শর্ত। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি। 30 দিনের মধ্যে ইরানের বন্দরগুলো ঘিরে থাকা মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, ইরান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার। যুক্তরাষ্ট্র এবং মিত্ররা ইরান পুনর্গঠন পরিকল্পনা দেবে, যাতে ব্যয় হবে অন্তত $300 বিলিয়ন। ইরানি তেল এবং জ্বালানি পণ্যের ওপর নিষেধাজ্ঞার অবসান। সবচেয়ে আলোচিত বিষয় হলো ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রসঙ্গ। পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তেহরান। হরমুজ খুলে গেলেও পানির নিচে পেতে রাখা মাইন সরাবে কে, সেটি নিয়ে উঠেছে প্রশ্ন। ট্রাম্প জানিয়ে দিয়েছেন শুক্রবার চুক্তির পরই শুরু হবে মাইন সরানোর কাজ।
ইরানি গণমাধ্যমগুলো বলছে নিষেধাজ্ঞার আওতায় জব্দ করা ইরানের তহবিলের অর্ধেক না ছাড়া ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত চূড়ান্ত সমঝোতার আলোচনা শুরু হবে না। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত যে চুক্তি হবে সেটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মধ্য দিয়ে অনুমোদিত হবে। তবে এই চুক্তিকে কৌশলগত পরাজয় হিসেবে দেখছেন ইসরায়েলি ডানপন্থীরা। যুক্তরাষ্ট্র এবং ইরানের শান্তি চুক্তির ঘোষণা মোটেই সহজভাবে নিচ্ছে না বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ। এর মধ্যেই ট্রাম্পকে নিয়ে সমালোচনার ঝড় বইছে ডানপন্থী গণমাধ্যমে। ট্রাম্পকে নিয়ে এই সমালোচনার নেপথ্যে দুই দেশের সম্পর্ক, অর্থাৎ ট্রাম্প এবং নেতানিয়াহুর সম্পর্ক আগের পর্যায়ে নেই। এই চুক্তির কারণে লেবাননে বোমা বর্ষণ বন্ধ এবং দেশটি থেকে সেনা সরিয়ে নিতে পারে তেল আবিব। তারা এটিকে ইসরায়েলের জন্য একটি রাজনৈতিক পরাজয় হিসেবে দেখছেন। এই চুক্তি যে তেহরানের বিজয় সেটিও স্পষ্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, অবশেষে নিজের পরাজয় মেনে ইরানের শর্তগুলো মেনে নিয়ে ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছে গেছে ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির মাধ্যমে ইরানের বিরাট বিজয় হয়ে গেছে এবং সেই সাথে এই মধ্যপ্রাচ্যে আমেরিকার দাদাগিরি শেষ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যৌথভাবে এই ঘোষণা দিয়ে দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে একযোগে এই ঘোষণা প্রচার করা হয়েছে। কিন্তু ইরান আমেরিকার এই যুদ্ধ বন্ধের শান্তি চুক্তি মেনে নিতে পারছে না নেতানিয়াহু এবং তার সাঙ্গপাঙ্গরা। নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অমান্য করে একের পর এক লেবানন এবং গাজার ভেতরে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে। সেই সাথে হিজবুল্লাহর পক্ষ থেকেও পাল্টা জবাব দেওয়া হচ্ছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। গতকাল ইরান আমেরিকার মধ্যে শান্তি চুক্তির আলোচনা যখন খুব নিকটে, ঠিক তখনই লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ হামলা চালিয়েছিল নেতানিয়াহুর বাহিনী। যুদ্ধবিরতি চুক্তিকে নস্যাৎ করে দিতেই বৈরুতে মুহুর্মুহুর হামলা চালিয়েছিল ইসরায়েল। ইসরায়েলের বিমান হামলায় বৈরুতে নিহত হয়েছিল 3 জন এবং আহত হয়েছিল 15 জন। বন্ধুরা, এই হামলার পরপরই ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে গালি দিয়ে সতর্ক করে বলেছে, নেতানিয়াহু তোমাকে এখনই থামতে হবে, লেবাননে হামলা বন্ধ করতে হবে। কিন্তু ট্রাম্পের সেই নির্দেশ অমান্য করেই হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ সেনারা। বন্ধুরা, এদিকে ইরানের সাথে চুক্তিতে পৌঁছানোর কথা নিশ্চিত করে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছে, ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পূর্ণ, হরমুজ প্রণালী সম্পূর্ণ টোলমুক্তভাবে উন্মুক্ত করে দেওয়া হলো এবং মার্কিন অবরোধ অবিলম্বে প্রত্যাহার করা হলো। বন্ধুরা, ট্রাম্পের এই ঘোষণার কয়েক মিনিট আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক্সে এক পোস্টে বলছেন, নিবিড় আলোচনার পর আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি আমেরিকা এবং ইরানের মধ্যে একটা শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। উভয় পক্ষই লেবানন সহ সমস্ত ফ্রন্টে তাৎক্ষণিক এবং স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠিত হবে। বন্ধুরা, ট্রাম্প কিছুক্ষণ আগে তিনি বলছেন চুক্তিটি হয়তো তিনি নিজে ইলেকট্রনিক ভাবে স্বাক্ষর করবেন অথবা ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সশরীরে উপস্থিত হয়ে এই চুক্তির স্বাক্ষর করবে এবং এই চুক্তিটি শান্তির একটা নতুন দিগন্ত। কিন্তু এই চুক্তির পথে একমাত্র বাধা ইসরায়েল এবং তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ। বন্ধুরা, এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গালিরাবাদি তিনি বলছেন আমেরিকার সাথে চুক্তি চূড়ান্ত হয়ে গেছে এবং রোববার রাত থেকেই মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে শান্তি চুক্তির ঘোষণা ইসরায়েলের মধ্যে একেবারে তোলপাড় শুরু হয়ে গেছে। ইসরায়েলি ডানপন্থী সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পের কড়া সমালোচনা শুরু করে দিয়েছে এবং এসব সংবাদ মাধ্যমে একের পর এক বলছে এই চুক্তিটি আমেরিকার পরাজয়ের দলিল এবং এই চুক্তির মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ইরানকে আরো বেশি শক্তিশালী করলো। এছাড়াও গতকাল নেতানিয়াহু বলেছিল ইরান আমেরিকার চুক্তির বাইরে থাকবে ইসরায়েল। তার মানে নেতানিয়াহু তার মন মতো লেবানন, গাজা এবং ইরানে হামলার লাইসেন্স নিতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। আর ট্রাম্প যদি সেই লাইসেন্স নেতানিয়াহুকে না দেয় তাহলে নেতানিয়াহু হামলা চালাবে এই দেশগুলোতে। বন্ধুরা, এদিকে ইরান আমেরিকার এই চুক্তিকে স্বাগত জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এরদোয়ান বলছে চুক্তি স্বাক্ষরের আগে এমন কোনো বক্তব্য, উস্কানি বা কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়
যা নতুন করে আবারও যুদ্ধ শুরু করতে পারে। এদিকে ইরান আমেরিকার এই চুক্তি নিয়ে এবার ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে কথা হয়েছে এবং খুব শীঘ্রই পুতিন আমেরিকা সফরে যাওয়ার ঘোষণা দিয়েছে। বন্ধুরা, এদিকে আমেরিকার সাথে এই শান্তি চুক্তি ঘোষণার পর ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ইতালি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে এমন একটা ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে ইরানের এই শান্তি চুক্তি একটা মহা ভূমিধস বিজয় হয়েছে। বন্ধুরা, ইরান আমেরিকার এই যুদ্ধ নিয়ে আরো অনেকগুলো খবর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, ইরান আমেরিকার এই শান্তি চুক্তিতে ইরান তাদের বিজয় ঘোষণা করেছে এবং এর মাধ্যমে বন্ধ হলো যুদ্ধ, সেই সাথে খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। শুধু তাই নয়, ইরান নিশ্চিন্তে তেল বিক্রি করতে পারবে পৃথিবীর যে কোনো দেশে। ইরানের পেট্রোকেমিক্যাল, ইরানের গ্যাস, ইরানের পণ্যের উপরে সমস্ত অবরোধ প্রত্যাহার করবে আমেরিকা এবং ইউরোপের দেশগুলো। গতকাল রাতে ইরানের হামলা বন্ধ রাখার বিনিময়ে ইরান এই কূটনৈতিক বিজয় অর্জন করেছে। লেবাননের রাজধানী বৈরুতে গতকাল ইসরায়েলের হামলার কারণে প্রচন্ড রকমের ক্ষিপ্ত হয়েছিল ইরান কাতারকে জানিয়ে দিয়েছিল তারা সব ধরনের পারমাণবিক আলোচনা বন্ধ করে দিয়েছে, তাদের কোনো আলোচনা লাগবে না, তারা একটা প্রতিশোধ নিতে চায়। সেটা হলো ইসরায়েলে তারা পাল্টা হামলা চালাবে এবং এই ঘোষণার পরপরই ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় চলে গিয়েছিল। ইসরায়েল প্রস্তুত হয়ে যায় ইরানের মিসাইল হামলা মোকাবেলা করার জন্য। সে সময় প্রচন্ড নার্ভাস হয়ে পড়ে ডোনাল্ড ট্রাম্প। ইরান যদি আবারও ইসরায়েলে হামলা চালায়, ইসরায়েলও পাল্টা হামলা চালাবে, তাহলে শেষ পর্যন্ত নেতানিয়াহুর পরিকল্পনা সফল হবে। শেষ মুহূর্তে এসে এই সমঝোতা আলোচনা বাতিল হয়ে যাবে, পণ্ড হয়ে যাবে এবং নেতানিয়াহু এটাই চেয়েছিল এবং তাৎক্ষণিক হস্তক্ষেপ করেছে তখন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে একটা সমঝোতায় যাওয়ার চেষ্টা করেছে তখন। এখন প্রশ্ন হলো, কিভাবে এই সমঝোতা সম্ভব হলো? ইরান বলছে আমাদের কোনো সমঝোতা লাগবে না, আমরা প্রতিশোধ চাই। আমাদের জনতা রাজপথে আছে, আমরা কোনো মিত্রকে আর একা ছেড়ে দেব না। ইসরায়েল মন চাইবে আর লেবাননে হামলা করবে, মন চাইবে গাজাতে হামলা করবে, বৈরুতে হামলা করবে। সেই দিন এখন আর নেই, আমরা আর এটা সহ্য করব না। বন্ধুরা, শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ইরানকে শান্ত করার জন্য $12 বিলিয়ন অগ্রিম দেওয়ার ঘোষণা দিয়েছে। ইরান বলছে টাকা পয়সা আমাদের কিছুই লাগবে না, আগে ইসরায়েলকে থামাতে হবে, ইসরায়েলকে একটা শাস্তি দিতে হবে। এসব টাকা পয়সা দিয়ে ইরানিদেরকে থামানো যাবে না। শেষ পর্যন্ত গভীর রাত পর্যন্ত আলোচনা চলেছে ইরান এবং আমেরিকার মধ্যে। ইরান চেয়েছিল এই সুযোগটাকেই কাজে লাগিয়ে আমেরিকা থেকে বড় কিছু আদায় করতে। শেষ পর্যন্ত সফল হয়েছে ইরান এবং ট্রাম্পকে বাধ্য করেছে ইরানের সবচেয়ে বড় চাহিদা নৌ অবরোধ তুলে নিতে। কারণ আমেরিকার এই নৌ অবরোধের কারণে ইরান তার তেল, তার অন্য কোনো পণ্য রপ্তানি করতে পারছে না প্রকাশ্যে এবং শেষ পর্যন্ত আমেরিকা বাধ্য হয়েছে ইরানের দাবি মেনে নিতে। বন্ধুরা, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী কথা ছিল 30 দিনে ধাপে ধাপে নৌ অবরোধ তুলে নেওয়া হবে। আগে ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করবে, এরপর ধাপে ধাপে আমেরিকা নৌ অবরোধ তুলে নেবে। কিন্তু গতকালে বৈরুতে ইসরায়েলের হামলার ঘটনার পর ট্রাম্প ঘোষণা দিতে বাধ্য হয়েছে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ সাথে সাথে তুলে নেওয়া হবে এবং এই বিষয়টি নিশ্চিত করেছে আমেরিকার যুদ্ধমন্ত্রী। বন্ধুরা, সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল যে ইরানের উপরে অবরোধ কখন তুলে নেওয়া হবে। তখন মার্কিন যুদ্ধমন্ত্রী বলছে চুক্তির সাথে সাথে তুলে নেওয়া হবে, যেহেতু ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়ে দিয়েছে। সাংবাদিকরা প্রশ্ন করছে তাহলে কি এটা আগামীকাল থেকেই খুলে দেওয়া হবে? মার্কিন যুদ্ধমন্ত্রী বলছেন হ্যাঁ, আসলে এরকমই। এই চুক্তি স্বাক্ষরের পরপরই ইরান $12 বিলিয়ন পাবে এবং তেল, পেট্রোকেমিক্যাল পণ্য এবং গ্যাসের ওপর থেকে নিষেধাজ্ঞা মওকুফ হবে। এর জন্য ইরান শুধু হরমুজ প্রণালী খুলে দেবে, বাকি সবকিছুই চূড়ান্ত হবে চুক্তির পর। ইরান তার প্রাপ্যের 2টা বিষয়ে নগদ নিয়ে নেবে এমন ঘোষণা দিয়েছে। একটা হচ্ছে ইরানের বিরুদ্ধে অবরোধ তুলে নেওয়া হবে, আরেকটা হচ্ছে চুক্তি স্বাক্ষরের পরপরই $12 বিলিয়ন ইরান হাতে পাবে এবং ইরান হরমুজ প্রণালী খুলে দেবে। ইতিমধ্যেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা আমরা অফিসিয়ালি না পেলেও হরমুজ প্রণালী থেকে প্রথম একটা ভারতীয় ট্যাঙ্কার জাহাজ কিন্তু পার হয়ে গেছে।
এবং এই জাহাজটি ইরানের দেখানো পথেই বেরিয়ে গেছে। এবং এই জায়গায় ইরানের দাবি মেনে নেওয়া হয়েছে যে ইরানকে একটা ম্যানেজমেন্ট কস্ট দিতে হবে, প্রত্যেকটা জাহাজ থেকে ইরান একটা চাঁদা নেবে। ইরান যে টোল দাবি করেছিল, টোলের নামে টোল না থাকলেও অন্য নামে ইরান এই জায়গা থেকে চাঁদা তুলবে। বন্ধুরা, তবে এখানে আমেরিকা নিজেদের মুখ রক্ষা করার জন্য, মান সম্মানকে বাঁচানোর জন্য একটা চাপাবাজি করে ফেলেছে। মার্কিন যুদ্ধমন্ত্রী বলছে আমেরিকার নৌশক্তির কারণে, আমাদের আধিপত্যের কারণে ইরান বাধ্য হয়েছে হরমুজ প্রণালী খুলে দিতে। বন্ধুরা, কয়েকদিন আগে ইরানের একজন জেনারেল কিন্তু বলেছিল ইরানি জাতির বিজয়ের সংবাদ আসছে, এবং এখন সেটাই বাস্তবে পরিণত হয়েছে। বন্ধুরা, এখন আমেরিকা এবং ইরানের মধ্যে সমঝোতা হওয়ার 14টি শর্ততে কি আছে? এই 14 দফার মধ্যে আছে যুদ্ধক্ষেত্রে লেবানন সহ অবিলম্বে সকল ফ্রন্টে স্থায়ীভাবে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। ইরানের পার্শ্ববর্তী এলাকা থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে প্রত্যাহার করা হবে। ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া হবে এবং ইরান ও তার মিত্রদের পুনর্গঠনের জন্য আমেরিকা $300 বিলিয়ন একটা পরিকল্পনা এবং অর্থায়নের প্রস্তাব রেখেছে। এবং আলোচনা চলাকালে ইরানের $24 বিলিয়ন সম্পদ মুক্ত করবে আমেরিকা। ইরান বলছে যে আমি হিজবুল্লাহকে, হুতিকে সাহায্য করব, এই বিষয়ে কারো কোনো প্রস্তাব আমি কোনো কিছু শুনতে চাই না। এবং ইরানের মিসাইল রেঞ্জ কতটুকু হবে এটা নিয়ে কারো কোনো কথা শুনতে চায় না ইরান। কিন্তু আমেরিকার এই চুক্তি ইসরায়েল কি মানবে? গতকাল রাতে নেতানিয়াহুর সাথে ট্রাম্পের এক গভীর আলোচনা হয়েছে এবং এই জায়গায় ইসরায়েলের হামলাটাকে ডোনাল্ড ট্রাম্প চুক্তি করতে একটা অজুহাত হিসেবে ব্যবহার করেছে। প্রচন্ড রাগান্বিত ট্রাম্প নেতানিয়াহুর সাথে খারাপ ব্যবহার করেছে বলেও সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। এক্সিওস নিউজ বলছে, কেন তুমি এই সময়ে হামলা করতে গেলে? কি পেয়েছো হামলা করে? আজকে আমি যদি ইরানের সাথে চুক্তি না করি তাহলে মাঠটা তুমি নেতানিয়াহু তুমি খাবা। তোমার দেশে হামলা হবে, তোমার রাজধানীতে হামলা হবে, তোমাকে বাঁচানোর জন্যই আমাকে চুক্তি করতে হচ্ছে, সব দোষ তোমার। যাই হোক, এভাবে বলে ডোনাল্ড ট্রাম্প একটা সমঝোতা চুক্তি করতে যাচ্ছে ইরানের সাথে। তবে নেতানিয়াহু বলছে যে তারা লেবানন এবং সিরিয়া থেকে দখল করা এলাকা থেকে তারা নাকি সরবে না, তাদের সৈন্যদেরকে সরাবে না। এবং নেতানিয়াহু এখনো দাবি করছে লেবানন এই চুক্তির বাইরে রাখতে হবে। তবে ইরান যে নতুন খেলার নিয়ম তৈরি করেছে, লেবাননের রাজধানীতে হামলা হলেই ইসরায়েলে হামলা হবে এবং এই হামলা করবে ইরান। এতদিন যুদ্ধবিরতি টিকে আছে এবং আত্মরক্ষামূলক হামলা করেছে আমেরিকা ইরানের ভেতরে। লেবাননে যদি ইসরায়েল হামলা অব্যাহত রাখে, ইরান একই পদক্ষেপ নেবে ইসরায়েলের ওপরে। বন্ধুরা, এদিকে যেই আমেরিকান প্রেসিডেন্ট ইরানের সরকার পরিবর্তন করার হুমকি দিয়েছিল, সেই প্রেসিডেন্ট নিজের হাতে আজকে লিখেছে ইসলামিক রিপাবলিক অফ ইরান। ইরান কি জিনিস এটা আমেরিকার প্রেসিডেন্ট ভালোভাবে টের পেয়েছে। আজকে ট্রাম্প সুর বদল করে ফেলেছে। ট্রাম্প বলছে আমি কখনোই বলিনি যে ইরানের সরকার পরিবর্তন করব, কখনোই আমি এটা বলিনি। অথচ আয়াতুল্লাহ খামিনিকে হত্যার পর ট্রাম্প বলেছিল ইরানের সরকার পরিবর্তন হয়ে গেছে। সরকার পরিবর্তন হয়েছে কি হয়নি সারা বিশ্বের মানুষ দেখেছে। এখন একটাই প্রশ্ন, ইসরায়েলকে, নেতানিয়াহুকে কি বিশ্বাস করা যায়? তারা কি এই চুক্তি মানবে? তারা কি লেবাননে হামলা বন্ধ করবে এবং তারা কি দখল করা জায়গাগুলো থেকে সেনাদেরকে প্রত্যাহার করবে? লেবানিজরা কি ফিরতে পারবে তাদের বাড়ি ঘরে? যদি ইসরায়েল চুক্তি ভঙ্গ করে আবারও লেবাননে হামলা করে, তাহলে কি করা উচিত ইরানের? আমেরিকার কাছে নালিশ করলে কি কাজ হবে, নাকি ইসরায়েলে হামলা চালাবে ইরান? এখন এটাই আগামী দিনের একমাত্র প্রশ্ন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।